Hello student, welcome to Vision Competitive Exam YouTube চ্যানেল। Vision Competitive Exams YouTube চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো সামনেই আসতে চলেছে আরআরবি এনটিপিসি পরীক্ষা। তো আমরা ভিশন কম্পিটিটিভ এক্সামের পক্ষ থেকে আমরা আরআরবি এনটিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 30টি করে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর আলোচনা করব জিকে এক্সপ্রেস সিরিজের মাধ্যমে। তো আজকে থেকে শুরু হতে চলেছে আমাদের আরআরবি এনটিপিসি জিকে প্র্যাকটিস সেট, এবং আজকে আমরা 1 নম্বর প্র্যাকটিস সেট করব। প্রত্যেকটা সেটে একদম এক্সামের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমাদের সায়েন্সের প্রশ্ন থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে সমস্ত টপিক থেকেই প্রশ্ন উত্তর রাখার আমি চেষ্টা করব। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, আমি বাইল্যাঙ্গুয়াল ভাবে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই। দেখো, 1 নম্বর প্রশ্ন, এ ডিভাইস হুইচ ইজ ইউজ টু লিমিট দ্য কারেন্ট ইন অ্যান ইলেকট্রিক সার্কিট ইজ কল্ড এ। অর্থাৎ যে ডিভাইস বৈদ্যুতিক প্রবাহ সীমিত করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়ে থাকে। প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। প্র্যাকটিসটা হবে এইভাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ফিউজ। ফিউজ বৈদ্যুতিক প্রবাহকে সীমিত করতে ব্যবহৃত হয়, এবং ফিউজ কি কি দিয়ে তৈরি হয়ে থাকে? টিন এবং লেড। টিন অ্যান্ড লেড, অর্থাৎ এসএন অ্যান্ড পিবি। পরীক্ষায় প্রশ্ন আসে যে ফিউজ ওয়্যার কোন কোন ধাতু দিয়ে গঠিত বা কোন কোন ধাতু সম্প্রদায় বা মিশ্রণে গঠিত হয়ে থাকে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, টু রডস, one of copper and other of steel, experience the same upthrust when placed in water. Thus both have, অর্থাৎ একটি তামার এবং একটি ইস্পাতের দণ্ড জলে রাখলে একই রকম আপথ্রাস্ট অনুভব করে। তাহলে এর অর্থ হলো উভয়ের কি রয়েছে? 4টি অপশন দেখো, ইকুয়াল ভলিউম অর্থাৎ সমান আয়তন, ইকুয়াল ওয়েট অর্থাৎ সমান ওজন, ইকুয়াল ডেন্সিটি অর্থাৎ সমান ঘনত্ব, নাকি ইকুয়াল মাস বা সমান ভর। তো সঠিক উত্তর হবে অপশন এ, ইকুয়াল ভলিউম বা সমান আয়তন থাকলে তবেই কিন্তু একই রকমের আপথ্রাস্ট ফিল করবে দুটো ভিন্ন ভিন্ন মানে ধাতুর তৈরি বস্তু। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, মিনিমাম নাম্বারস অফ আনইকুয়াল ভেক্টরস হুইচ ক্যান গিভ জিরো রেজাল্টেন্ট আর। অর্থাৎ সর্বনিম্ন কত সংখ্যক অসম ভেক্টরের যোগফল শূন্য হতে পারে। চেষ্টা করো সঠিক উত্তর করার। সর্বনিম্ন কতগুলো অসম ভেক্টরের যোগফল শূন্য হতে পারে? সঠিক উত্তর হবে অপশন বি, 3টি। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মিল্ক অফ ম্যাগনেসিয়া কেমিক্যালি। অর্থাৎ মিল্ক অফ ম্যাগনেসিয়ার রাসায়নিক নাম কি? সায়েন্স থেকে আমি 10টা প্রশ্ন রেখেছি, কেননা এনটিপিসিতে দেখবে একটু বেশি পরিমাণ সায়েন্স থেকে প্রশ্ন এসে থাকে। তো মিল্ক অফ ম্যাগনেসিয়ার রাসায়নিক নাম কি? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। ওকে, এবং সংকেত কি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের? সংকেত হয়ে যাবে Mg OH হোল 2। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দ্য অ্যাসিড ইউজড ইন লেড স্টোরেজ সেল ইজ। অর্থাৎ লেড স্টোরেজ সেলে ব্যবহৃত অ্যাসিডটি হলো নিচের কোনটি? কোন অ্যাসিড লেড স্টোরেজে ব্যবহার করা হয়ে থাকে?
সঠিক উত্তর হবে অপশনটি সালফিউরিক অ্যাসিড লেড স্টোরেজে ব্যবহার করা হয়ে থাকে এবং সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়ে থাকে? ব্যাটারি অ্যাসিড। ঠিক আছে, ব্যাটারিতে ব্যবহার করা হয়ে থাকে বলে একে ব্যাটারি অ্যাসিড বলা থাকে। আর কি বলা হয়ে থাকে? সালফিউরিক অ্যাসিডের নাম কি রয়েছে? কিং অফ কেমিক্যালস। ওকে, রসায়নের রাজা বলা হয়ে থাকে সালফিউরিক অ্যাসিডকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো, মিল্ক টেস্ট সাওয়ার হোয়েন কেপ্ট ইন ওপেন ফর সাম টাইমস ডিউ টু দ্য ফরমেশন অফ, অর্থাৎ দুধ খোলা অবস্থায় রেখে দিলে টক হয়ে যায়, কারণ এতে তৈরি হয় নিচের কোন অ্যাসিড? উত্তর দেখো নিচে আমি রিমুভ করতে ভুলে গিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। দ্য অ্যানিমেল হুইচ ইউজেস সাউন্ড অ্যাজ ইটস আই ইজ, অর্থাৎ নিচের কোন প্রাণীটা শব্দকে তার চোখ হিসাবে ব্যবহার করে? 4টি অপশন রয়েছে। কুকুর, বিড়াল, সাপ নাকি বাদুড়? সঠিক উত্তর হবে অপশনটি ব্যাট বা বাদুড়। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। দ্য ভিটামিন হুইচ হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড ইজ, যে ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনটি ভিটামিন কে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। অ্যাট ভেরি হাই অ্যালটিটিউডস দ্য রেড ব্লাড কর্পাসেলস ইন হিউম্যান বডি উইল, অর্থাৎ খুব বেশি উচ্চতায় মানব শরীরের রক্তকণিকাগুলি কি হয়ে থাকে? কিরকম পরিবর্তিত হয় খুব বেশি উচ্চতায়? যারা পর্বত চড়ে বা পর্বতারোহণ করে তাদের শরীরে এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো সঠিক উত্তর হবে অপশনে ইনক্রিজেস ইন সাইজ, অর্থাৎ আকারে বৃদ্ধি পেয়ে যায় মানব শরীরের রক্তকণিকাগুলো, অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকাগুলো। ঠিক আছে, রেড ব্লাড কর্পাসেলস। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। হাউ মেনি জোনস আর দেয়ার ইন ইন্ডিয়ান রেলওয়ে? ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি 18। যদি অপশনে 19 না থাকে তাহলে 18 করবে, আর যদি অপশনে 19 থাকে তাহলে 19 করবে। ঠিক আছে, কেননা বর্তমানে কলকাতা মেট্রো এটা হচ্ছে নিউয়েস্ট রেলওয়ে জোন। ঠিক আছে, যদি কলকাতা মেট্রোকে ধরা হয় তাহলে হয়েছে 19টা, না হলে হবে 18টা। তো অপশন থেকে করবে, যদি 19 অপশনে থাকে তাহলে হয়ে যাবে 19টা, আর যদি 19 না থাকে তাহলে 18টা। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। বানভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ এম্পারার? বানভট্ট কোন সম্রাট দরবারের কবি ছিলেন? কোন সম্রাটের দরবারের কবি ছিলেন বা সভাকবি ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি বা দরবারের কবি ছিলেন বানভট্ট, এবং বানভট্ট কি লিখেন? ঠিক আছে, বানভট্ট রোড কি লিখেছিলেন বানভট্ট? হর্ষচরিত। হর্ষচরিত। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু এস্টাবলিশড দ্য সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান নেভি ইন দ্য অ্যারাবিয়ান সি ওয়াজ, অর্থাৎ প্রথম ভারতীয় শাসক
যিনি আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন নিচের কোন রাজা? চারজন রাজার নাম রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর হবে অপশন এ। দেখো, রাজা রাজা ওয়ান বা প্রথম রাজরাজা। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দ্য সাকা এরা কমেন্সিং ফ্রম এডি 78 ওয়াজ ফাউন্ডেড বাই। অর্থাৎ সাকা যুগ বা শক যুগ যা খ্রিস্টাব্দ 78 সালে শুরু হয়েছিল তা প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন এ কনিষ্ক। ঠিক আছে, এটাকে সাকা এরা বলা হয়ে থাকে বা শকাব্দ বলা হয়ে থাকে। 78 খ্রিস্টাব্দ থেকে। এবং কনিষ্কই কি করেছিল? 72 খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ ধর্ম সম্মেলন করেছিলেন। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, দেখো, হোয়ার ইজ দ্য ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লোকেটেড। ভারতীয় বন গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত রয়েছে? এটা আশা করি প্রত্যেকে পারবে, খুবই ইজি প্রশ্ন এবং চিরাচরিত প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ দেরাদুনে। নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন, দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস ফরেস্টেড ল্যান্ড আউট অফ টোটাল ল্যান্ড ইজ। অর্থাৎ ভারতের মোট জমির কত শতাংশ বনভূমি আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন সি, less than 25%, অর্থাৎ 25%-এর কম। এটা প্রায় ওই 24 দশমিক, ঠিক আছে, সামথিং এটা রয়েছে। এটা হবে 25%-এর কম। 16 নম্বর প্রশ্ন, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অ্যাডপ্টেড ফ্রম। ভারতে একক নাগরিকত্বের ধারণা কোথা থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ইংল্যান্ড থেকে গৃহীত হয়েছে। 17 নম্বর প্রশ্ন, দেখো, এ ফেডারেল স্ট্রাকচার ফর ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট পুট ফরওয়ার্ড বাই দ্য। অর্থাৎ ভারতের জন্য ফেডারেল কাঠামোর প্রস্তাব প্রথম পেশ করা হয়েছিল নিচের কোন আইনের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাক্ট অফ 1935 বা 1935 সালের আইন অনুসারে। নেক্সট দেখো, 18 নম্বর প্রশ্ন, দ্য ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ কমপ্লিটেড অন। সংবিধানের খসড়া সম্পূর্ণ হয়েছিল নিচের কোন সালে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 26 নভেম্বর 1949। এবং এই দিনটাকে কি বলা হয় থাকে? কনস্টিটিউশন ডে। এবং এই দিন কি হয়েছিল? অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড হয়েছিল কনস্টিটিউশন। আর 26 জানুয়ারি 1950 এটা কি হবে? অ্যাক্টেড। ঠিক আছে, অ্যাক্টেড হয়েছিল বা রিপাবলিক ডে।
নেক্সট 19 নম্বর প্রশ্ন। দেখো, গান্ধারা স্কুল অফ আর্ট কেম ইনটু এক্সিস্টেন্স ইন, অর্থাৎ গান্ধারা শিল্পধারা সৃষ্টি হয়েছিল নিচের কোন সম্প্রদায়ের মাধ্যমে? হীনযান সম্প্রদায়, মহাযান সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় নাকি শৈব সম্প্রদায়? তো সঠিক উত্তর হবে অপশন বি, মহায়ান সেক্ট বা মহাযান সম্প্রদায়। এবং কোন আমলে? কুষাণ পিরিয়ড। ঠিক আছে, কুষাণ পিরিয়ডে এটি হয়েছিল। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ, ভারত সব থেকে বেশি উৎপাদন করে নিজের কোনটিকে? চারটি অপশন রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন সি, মাইকা। অভ্র উৎপাদনে ভারত প্রথম। বাদ বাকি তুলা, চাল এবং চা, এগুলোতে ভারত প্রথম স্থানের অধিকার করে না, দ্বিতীয় স্থানে বা তৃতীয় স্থানে অধিকার করে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। এফেক্টিভ ডিমান্ড ডিপেন্ডস অন, অর্থাৎ কার্যকর চাহিদা নির্ভর করে নিচের কোনটির ওপর? চারটি অপশন রয়েছে। ক্যাপিটাল আউটপুট রেশিও, অর্থাৎ মূলধন উৎপাদন অনুপাতের ওপর, আউটপুট ক্যাপিটাল রেশিও, উৎপাদন মূলধন অনুপাত, টোটাল এক্সপেন্ডিচার মোট ব্যয়ের ওপর, নাকি সাপ্লাই প্রাইস? ইকোনমিক্স উপর থেকে প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সাপ্লাই প্রাইস বা সরবরাহ মূল্যের ওপর কার্যকর চাহিদা নির্ভর করে থাকে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। দ্য বেসিক প্রবলেম স্টাডিড ইন ম্যাক্রো ইকোনমিক্স ইজ, ম্যাক্রো অর্থনীতিতে যে মৌলিক সমস্যাটি নিয়ে গবেষণা করা হয় তা হলো নিচের কোনটি? চারটি অপশন দেখো। প্রোডাকশন অফ ইনকাম, আয়ের উৎপাদন, ইউজেস অফ ইনকাম, আয়ের ব্যবহার, ফ্লো অফ ইনকাম, আয়ের প্রবাহ, নাকি ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, আয়ের বন্টন? তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রোডাকশন অফ ইনকাম, অর্থাৎ আয়ের উৎপাদন নিয়ে ম্যাক্রো ইকোনমিক্সে গবেষণা করা হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন দেখো। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট মেট্রো স্টেশন স্টার্টেড ইন ইন্ডিয়া, ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়েছিল? এবং ইজি প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতাতে। কত সালে? 1984 সালে। 24 নম্বর প্রশ্ন দেখো। হু ইজ দ্য মেট্রো ম্যান অফ ইন্ডিয়া, ভারতের মেট্রো ম্যান নামে পরিচিত নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, ইলাত্তু ভালাপিল শ্রীধরন, অর্থাৎ ই শ্রীধরন, তিনি মেট্রো ম্যান নামে পরিচিত। স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন। হোয়ার ডাস দ্য মাহি রিভার ফল, মাহি নদী কোথায় পতিত হয়েছে বা পড়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গালফ অফ খাম্বাত, অর্থাৎ খাম্বাত উপসাগরে পড়েছে। 26, অন হুইচ ডে ইজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে সেলিব্রেটেড, অর্থাৎ বিশ্ব মানবাধিকার দিবস নিচের কোন দিনটিতে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, ডিসেম্বর 10, অর্থাৎ 10ই ডিসেম্বর। 27 নম্বর প্রশ্ন দেখো। হোয়ার ইজ দ্য ফেমাস সোমনাথ টেম্পল লোকেটেড, বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, অবশ্যই গুজরাটে। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন।
হোয়াট আর কন্ট্যাক্ট লেন্সেস ইউজুয়ালি মেড অফ? কন্ট্যাক্ট লেন্স সাধারণত কি দিয়ে তৈরি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোজেল দিয়ে তৈরি হয়ে থাকে। 29, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট ইজ? বিশ্বের বৃহত্তম বক্সাইট উৎপাদক দেশ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে থাকে। 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের এই জিকে এক্সপ্রেস প্র্যাকটিস সেটের। দেখো, ইন্ডিয়াস ফার্স্ট স্যাটেলাইট লঞ্চড ইন 1975 ইজ? অর্থাৎ ভারতের প্রথম স্যাটেলাইট যা 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল তা হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন বি, আর্যভট্ট। ওকে, তো এই ছিল জিকে এক্সপ্রেস আরআরবি এনটিপিসি পরীক্ষাকে লক্ষ্য করে জিকে প্র্যাকটিস সেট। তো 30টা প্রশ্ন উত্তর করে ফেললাম। 30টা প্রশ্ন উত্তর কেমন লেগেছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করবে এবং ভিশন কম্পিটিটিভ এক্সামে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এখানেই শেষ করছি, নেক্সট দিন আরো একটি সেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।